এই মুহূর্তে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই তোমরা ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছো যে আমি কোন বিষয়টি নিয়ে কথা বলবো। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে কৌতুক অভিনেতা কিন্তু রবি সিংহ আর এই দুনিয়াতে নেই। এটা কিন্তু গত 2 দিন আগেরই নিউজ, অবশ্যই তোমরা সবাই জানো। তার সাথে আমার আন্তরিক ভালো একজন বড় ভাইয়ের মতো একজন সম্পর্ক ছিল। গত 2 বছর আগে যখন কৌতুক অভিনেতা ভাদাইমা আহসান আলী যখন ঢাকার একটি হসপিটালে অসুস্থ ছিল, তখন থেকেই কিন্তু 2 বছর আগে থেকে কিন্তু রবি সিংহ ভাইয়ের সাথে কিন্তু আমার ভালো একটা সম্পর্ক ছিল। তার সাথে আমি কথা বলেছিলাম তার গ্রামের বাড়িতেই। তখন কথা বলছিলাম যেন আহসান আলীর সাক্ষাৎকার নিব, যেন আহসান আলী ভাই যেন সাক্ষাৎকার দেয়, সেজন্য রবি সিংহ ভাইকে বলেছিলাম যাতে তাকে যেন বলে দেয়। এই কথা বলাতে কিন্তু তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমার আরেকটি বড় ভাই ছিল, সেই বড় ভাইয়ের মাধ্যমেই তার সাথে আমার পরিচয় হয়েছিল। তারপর কি আল্লাহর এক নীলা ছিল যে তার সাক্ষাৎকারটি নেওয়ার আর সময় আমার হাতে ছিল না, এবং আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকারটি নেওয়ার আমাকে সময় দেয় নাই। সাক্ষাৎকার নিব বলেছি, তার পরের দিনকাই হঠাৎ করে দুপুর 2টা বাজে আমি টাঙ্গাইল এক কাজে যাইতেছি অন্য একটি ভিডিও করতে, সেখানে একটা নিউজ ভিডিওতে যাচ্ছি। সেমন সময় আমার এক বন্ধু ফোন দিয়েছে। এই আহসান আলী ও রবি সিংহর গ্রামের এক আমার বড় ভাই ছিল, বন্ধুর মতো চলে একই সাথে কাজ করি। সে সময় সে আমাকে ফোন দিয়েছে যে ভাদাইমা আহসান আলী আর বেঁচে নেই। তখন তার আর সাক্ষাৎকার আমার নেওয়া হলো না। তখন সাথে সাথে আমি আহসান আলীর বাড়িতে যাই, এবং সে তার মৃত্যু যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সমস্ত ভিডিও করে আনি। সে ভিডিও কিন্তু আমার ভয়েস অফ টাঙ্গাইল ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখানে রয়েছে। সে মারা যাওয়ার পরে তার সাক্ষাৎকার আর নেওয়া হলো না বিগত আর 2 বছর। আর আমার রবি সিংহ ভাইয়ের সাথে কোনো সময় দেখা হয় নাই, তার সাথে কথা হয়নি, এবং কি কোনো সময় বসা হয়নি। হঠাৎ করে আহসান আলী মারা যাওয়ার 2 বছর পরে কিন্তু হঠাৎ করেই মারা গেল কৌতুক অভিনেতা রবি সিংহ। তার মারা যাওয়াতে কিন্তু আমাদের খুবই খারাপ লেগেছে, এবং সে যে আমাদের ভিডিওগুলো উপহার দিত সেরকম ভিডিও কিন্তু আমরা আর কখনো কিন্তু পাবো না। তার মতো অভিনেতা কিন্তু আর কখনোই হবে না। ভাদাইমা জগতে যত লোক ছিল, আহসান আলী, রবি সিংহ, মেন যারা দুই বন্ধুর মাধ্যমে ভিডিওগুলা ফুটে উঠতো, সেই ভিডিও কিন্তু এখন আর হবে না। এখন বর্তমানে কিন্তু যারা ভিডিও করছে কিন্তু তারা কিন্তু আর তাদের মতো আহসান আলী ও রবি সিংহর মতো কিন্তু ভালো এই কৌতুক অভিনয় কিন্তু করতে পারবে না। জানি না তার মৃত্যু তোমরা মেনে নিতে পারছো কি না। আমি কিন্তু এখনও কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না। আমি কিন্তু ঢাকায় থাকার কারণে কিন্তু তার মৃতদেহটাও কিন্তু দেখতে যাইতে পারি নাই। আমার বাড়ি থেকে রবি সিংহর বাড়ি কিন্তু বেশি দূরত্ব নয়, মাত্র 5 কিলো, কিন্তু তারপরেও কিন্তু আমি তাকে দেখতে যাইতে পারি নাই, কিন্তু দূরে থাকার কারণে। কিন্তু সে যে মারা গেছে তারপরেও কিন্তু আমি শুনি নাই। সন্ধ্যা 6টায় মারা গেছে তিনি। এই 24 তারিখে সন্ধ্যা 6টায় মারা গেছে তিনি। আমি কিন্তু রাত 11টা 15 মিনিটে কিন্তু নেটে ঢুকেছি, তখন দেখি যে আমাদের সেই কৌতুক অভিনেতা রবি সিংহ ভাই কিন্তু আর নেই। দেখি হঠাৎ করে যেন চমকে গেলাম। তখনও আমার বিশ্বাস হচ্ছিল না। ভেবেছি যেন সে এটা নতুন কোনো ফানি ভিডিওর মতো কোনো অপশন, কোনো একটি ভিডিও করেছে, ক্লোক ভিডিও করেছে সে ভেবেই কিন্তু দেখি যে ভিডিওটা কিন্তু কয়েক ঘন্টা আগের ছাড়া, 2 ঘন্টা আগে আপলোড করা ভিডিওটা। দেখে কিন্তু ভিডিওটার উপরে ক্লিক করে কিন্তু একটা এমন একটা পরিস্থিতি হয়ে গেল যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমি করলাম ইউটিউবে যে সার্চ করলাম, ফেসবুকে অনেক জায়গায় দেখার চেষ্টা করলাম, ঘোরাঘুরি করলাম, দেখি সব জায়গায় একই নিউজ। তারপর অতঃপরে আমার সেই টাঙ্গাইলের এক বন্ধুর কাছে ফোন দিলাম। ফোন দিয়ে জানতে পারলাম সত্যি সত্যি যে রবি সিংহ ভাই আর আমাদের মাঝে নেই, চলে গেছে না ফেরার দেশে। না ফেরার দেশে ভালো থাকো আহসান আলী ভাই, না ফেরার দেশে ভালো থাকো রবি সিংহ ভাই। তোমাদের জন্য সবসময় দোয়া করব, কিন্তু তোমাদের অকালে মৃত্যুগুলো আমরা মেনে নিতে পারছি না।
তোমার সাথে যে একটা ভালো সম্পর্ক ছিল, এই সম্পর্কটাও কিন্তু এখন বন্ধ হয়ে গেল। বিগত 2 বছর তোমার সাথে কোনো কথা বলতে পারলাম না, যোগাযোগ করতে পারলাম না, তোমাকে নিয়ে কোনো ভিডিও করতে পারলাম না। আশাদ আলী ভাই মারা যাওয়ার পরে কিন্তু তার সাথে আর এরকমভাবে কথা হলো না। যাই হোক, মারা গেল বাদিমা জগৎ। এখন আপনারা মনে করবেন বাংলাদেশে আর আদায় আর হবে না, কী করবে এই ক্যারেক্টার, সেরকম কোনো লোক আর পাবেন না। একে একে চলে গেল সব ভালো ভালো অভিনেতা, তাদের মতো আর আসবে না। সে দুঃখজনক বিষয় নিয়েই আজকের ভিডিও শেষ করছি, এবং পরবর্তী সময়ে তাদের যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন সাথে সাথে পাওয়ার জন্যে। ধন্যবাদ সবাইকে। ওপারে ভালো থেকেও। আশাদ আলী ভাই ও রবি চিঙ্গু ভাই।